মথুরবাবুর দেহত্যাগের পর শ্রীযুক্ত শম্ভুনাথ মল্লিক শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের সেবার ভার নিলেন। শম্ভুবাবুর স্ত্রীও ঠাকুরকে সাক্ষাৎ দেবতাজ্ঞানে ভক্তি করতেন এবং শ্রী সারদা মা দক্ষিণেশ্বরে থাকলেও তাকে প্রতি জয় মঙ্গলবারে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ষোড়শোপচারে তার শ্রীচরণে পুজো করতেন। শম্ভুবাবু বুঝতে পারেন যে শ্রী সারদা মায়ের পক্ষে নহবৎ গৃহে বাস কষ্টদায়ক ও স্বাস্থ্যহানিকর। অতএব তিনি কালী মন্দিরের কাছেই একখানা চালাঘর করার জন্য কিছু জমি 250 টাকায় নিলেন। নেপাল সরকারের কর্মচারী শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় তখন শ্রীরামকৃষ্ণের প্রতি বিশেষ শ্রদ্ধাবান ছিলেন। তিনি গঙ্গার অপর তীর থেকে 3টি শালের গুঁড়ি পাঠালেন, কিন্তু রাতে প্রবল জোয়ারের বেগে একটি গুঁড়ি ভেসে গেল। কিন্তু বিশ্বনাথবাবু আরও একখানা গুঁড়ি পাঠিয়ে দিলেন। ঘরের কাজ শেষ হলে শ্রীমা সেখানে চলে গেলেন। একজন স্ত্রীলোক সবসময় মায়ের কাছে থাকার জন্য নিয়োগ করা হলো। পরে হৃদয়ের স্ত্রীও ওই ঘরে এসে শ্রী মায়ের সঙ্গে থাকলেন। শ্রীমা ওই ঘরে থেকে শ্রী শ্রী ঠাকুরের জন্য নানা রকম খাবার তৈরি করে মন্দিরে বাগানে নিয়ে যেতেন এবং তাকে খাইয়ে আবার ফিরে আসতেন। মাঝে মাঝে ঠাকুর দিনের বেলা ওই ঘরে আসতেন এবং গল্প গুজব করে আবার ফিরে যেতেন। কিন্তু এক বর্ষার দিনে ঠাকুর আসার পর এমন মুষলধারে বৃষ্টি হয় যে ঠাকুর আর মন্দিরে ফিরতে পারলেন না এবং খাওয়ার পরে সেখানেই শুয়ে পড়লেন। আর ঠাট্টা করে শ্রীমাকে বললেন, কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না, এজন্য আমি তাই এসেছি। এই ঘরে শ্রীমা বেশি দিন থাকতে পারেননি, কারণ শ্রী শ্রী ঠাকুরের আমাশয় হয় তিনি সেবার জন্য শ্রীমাকে আবার নহবতে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ তখন বহুদিন যাবৎ এতই ভুগছিলেন যে শ্রীমায়ের ভাষায় বাহ্যে গিয়ে গিয়ে মলদার হেজে গেছে। এমন সময় দৈবক্রমে কাশীর এক প্রাচীন মেয়ে এসে পড়েন এবং ঠাকুরের সেবা সহস্তে করতে থাকেন। যেন দৈবের নির্দেশে অন্ধকারে বিদ্যুৎ ঝলকের মতো কাশীধাম থেকে আসেন এবং সেবা শেষে চিরকালের মতো চলে যান। শ্রীমা পরে যখন কাশীতে গিয়েছিলেন তখন মেয়েটিকে অনেক খোঁজ করেছিলেন, কিন্তু কোনো খোঁজই পান নাই। শ্রীমা সংকোচবশত ঠাকুরের সামনে ঘোমটা খুলতেন না। কাশীর এই মহিলাই এক রাতে শ্রীমাকে ঠাকুরের ঘরে নিয়ে গিয়ে তার ঘোমটা খুলে দেন। ঠাকুর তখন ভাবে বিভোর হয়ে তাদের বহু ঐশ্বরীয় কথা শোনাতে থাকেন। সেই উপদেশের আকর্ষণে শ্রীমা ও মহিলা সেই রাতে এতই তন্ময় হয়ে থাকলেন যে এদিকে সূর্যোদয় হয়ে গেলেও তারা বুঝতেই পারলেন না। এরপরে শ্রীমা জয়রামবাটি যান। কিছুদিন বাদে 1287 সনে ফাল্গুন চৈত্র মাস নাগাদ শ্রীমা অনেকের সঙ্গে দক্ষিণেশ্বর যান। কিন্তু হৃদয় কি ভেবে বলে, কেন এসেছো, কি জন্য এসেছো, এখানে কি, এসব বলে তাদের অশ্রদ্ধা করে। শ্রীমায়ের মা বলেন, চলো দেশে ফিরে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর এ নিয়ে কোনো কথা বললেন না। সেই দিনই তারা নৌকো করে ফিরে গেলেন। শ্রী মায়ের মন খুবই খারাপ হয়ে যায়। তাই বিদায়ের সময় তিনি মনে মনে মা কালীকে বললেন, মা, যদি কোনো দিন আনাও তবেই আসব। শ্রীমায়ের প্রতি হৃদয়ের দুর্ব্যবহার দেখে আর একদিন ঠাকুর তাকে সাবধান করে দিয়েছিলেন, ওরে হৃদয়ে, নিজের দেহ দেখিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে অর্থাৎ শ্রীমাকে আর কখনোই এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না। হৃদয়ের এই ফল ভোগ করতে হয়েছিল, কারণ শ্রীযুক্ত মথুরা নাগের পুত্র তৈলক্যবাবুর কন্যাকে কুমারী পূজা করার অপরাধে হৃদয়কে মন্দির থেকে চলে যেতে হয়। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নমস্কার নেবেন।